পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময়ী বড় মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও দাদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবীর চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আমার যাজন শুনছেন তাদের চরণে আমার আনন্দিত জয় গুরু। সব বাচ্চাদের আমার আদর, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবাইকে জানাই আমি আমার জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর উনি খুব মাতৃভক্ত ছিলেন। এই প্রসঙ্গে আমি একটা ছোট কথা বলি আপনাদেরকে। আপনারা সবাই হয়তো জানেন ঠাকুর এত মাকে ভালোবাসতেন তা কল্পনা করা যায় না। আমরাও তো সব মাকে ভালোবাসি, কিন্তু ঠাকুরের ভালোবাসা আলাদা। ঠাকুর মাকে ছোট বয়সে, যখন তিনি খুব ছোট ছিলেন, স্কুলে যখন যেতেন, স্কুল লাইফ, তিনি খুব দুষ্টু ছিলেন। সব বাচ্চারাই থাকে, উনি ছিলেন। ঠাকুরকে ঠাকুরের মা বলেছিলেন যে, দেখ তুই লেখাপড়া করছিস না, কিন্তু অঙ্কে পাস করতে পারবি না। ঠাকুর তো বদমাশি, এখানে ওখানে খেলাধুলা করে, বাচ্চারা যেরকম হয়। ঠিক এরম করতে করতে একদিন ঠাকুরের পরীক্ষার সময় হয়ে গেল। ঠাকুর স্কুলে পরীক্ষা দিতে গেছে, অঙ্ক পরীক্ষার দিন গেছে, অঙ্ক পরীক্ষা দিচ্ছে, অঙ্ক পরীক্ষার কোশ্চেন দেখেছে, দেখে ঠাকুর ঝরঝর করে কাঁদছে। তার মায়ের কথা মনে পড়ে গেছে। মা বলেছে যে অঙ্কে পাস করতে পারবো না। তখন ঠাকুরের মাস্টার মশাই বলছে, কি গো তুমি কাঁদছো কেন অনুকূল, তুমি কাঁদছো কেন? আর মা বলেছে, মাস্টার মশাই, যে অঙ্ক আমি পাস করতে পারবো না। বলছে, হ্যাঁ, কিন্তু মা বলেছে অঙ্কে পাস করতে পারবো না, কিন্তু আমি যে কোশ্চেন দেখছি, কোশ্চেন পরে আমি সব পারবো, তুমি দাও। না, আমার মা বলেছে আমি পাস করতে পারবো না, তা মায়ের কথা মিথ্যা হয়ে যাবে। ঠাকুর খুব কাঁদছে, খুব কাঁদছে। ঠাকুর এমনি পেপার, কোশ্চেন পেপার জমা দিয়ে ঠাকুর চলে গেছে। তাহলে এই হচ্ছে ঠাকুরের মাতৃ ভক্তির কথা। কিন্তু এ থেকে আমরা কি বুঝতে পারি? ঠাকুর মাকে খুব ভালোবাসতেন, কিন্তু আমরাও আমার মাকে ভালোবাসি, সবাই সবার মাকেই ভালোবাসি। গর্ভধারিণী মা, সব ছেলে মেয়েই তার মাকে ভালোবাসে। কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরা মাকে ভালোবাসে ঠিকই, কিন্তু সেরম ভাবে ভালোবাসতে পারে না। তার কারণ আমরা যদি বাচ্চাদেরকে বলি, বাবা এই কাজটা তোমরা করো না, এটা তোমার ঠিক নয়, সে শুনলো যে ঠিক বলেছে মা, কিন্তু তারপরেই সে ভুলে যাবে। হ্যাঁ, মা তো বলেছে। কিন্তু পরমপিতা কি শিখিয়ে দিয়ে গেছেন এই কথার মাধ্যম দিয়ে, যে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। ছেলেই বলো মেয়েই বলো, মাতৃকে তো ভক্তি সবাই করে, কিন্তু মা যে কি কথাগুলো বলে, কেমন করে বলে, কিভাবে বলে, সেটা তারা তলিয়ে দেখে না। তাই পরমপিতার কাছে আমাদের অনেক কিছু শেখবার আছে, অনেক কিছু বোঝবার আছে, অনেক কিছু জানবার আছে। আমরা ঠাকুরকে তো আগে বুঝি। আমাদের পরমপিতা সে সবার পরমপিতা, আমারও আপনাদেরও, দুনিয়ার সবার গডফাদার যাকে বলে। এই পরমপিতাকে যদি আমরা সত্যি করে জানি, সত্যি করে বুঝি, সত্যি করে তাকে দেখে আমরা যদি উপলব্ধি করতে পারি যে আমার ঠাকুর কি ধরনের ছিলেন, ঠাকুরকে একদিনে বোঝা যাবে না। যদি আমরা ঠিক ঠিক ভাবে দীক্ষা নিয়ে ওনার কথা মতন পদে চলতে পারি, তবেই আমরা বুঝতে পারবো ঠাকুর কি জিনিস। আজকে ঘুম থেকে উঠেই আমরা রাত পর্যন্ত যেভাবে ঠাকুরময় হয়ে ঠাকুরকে ডেকে দিনের কাজকর্ম করি, রাস্তাঘাটে বেরোই, যে হাউস ওয়াইফ হাউসে কাজ করে, যে ওয়ার্ক ওয়াইফ কাজ করে, যে বাইরে বিজনেস করে, ছেলেমেয়েরা পড়াশোনা করে, সমস্ত সমস্যার সমাধান করে দিনের পর দিন, রাতের পর রাত চলছে। কিন্তু এক একটা সংসার দেখলে আপনারা সত্যি অদ্ভুত হয়ে যাবেন।
যে ঠাকুরময় সংসার কত সুখের সংসার। তাদের সংসারে অত পয়সা কড়ি নেই। তারা পয়সার পিছে ছোটে না, শান্তির পিছে ছোটে। আর এই শান্তি কোথা থেকে আসে? আমার ঠাকুরের কাছে আছে। অবাধ শান্তি, অনেক শান্তি। কেউ বোঝে না যে শান্তির পথ ধরতে গেলে আমরা কোন দেবতাকে ধরবো। ঠিক তাই আমি সবাইকে বলছি, আপনাদের সবাইকে বলছি, ঠাকুরমুখী হয়ে চলুন, ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরকে ডাকুন, দেখুন, বুঝুন, ঠাকুরের নীতিগুলো মেনে চলার চেষ্টা করুন। আস্তে আস্তে আপনারা সবাই শিখে যাবেন যে ঠাকুর কিভাবে সবাইকে ভালোবাসতেন। ঘরের মা বাবাকে যেভাবে ভালোবাসতেন, বাইরের সবাইকে ওইভাবেই ভালোবাসতেন। তা না হলে আজকে ঠাকুর কিভাবে মেয়েকে, নারীকে মা বলে সম্বোধন করে সব গুরু ভাইদেরকে শিখিয়েছেন। কেন? এই দুর্নীতি দুর্মূল্যর বাজারে সবাই সবাইকে অসম্মান করে, কিন্তু পরমপিতা শিখিয়ে দিয়ে গেছে এটা মেনে চলি, সবাই সবাইকে ডাকি, মা সম্বোধন করে নারীকে। যে শোনে তারও ভালো লাগে, আর যে বলেন তারও ভালো লাগে। তাহলে পরমপিতার রাতুল চরণে সবার মঙ্গল কামনা করছি। যে যেখানে আছে সুস্থ থাকুন, স্বস্থ থাকুন, ভালো থাকুন, মঙ্গলময় হয়ে থাকুন। পরমপিতার রাতুল চরণে সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।